হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি তোমাদের এসএসসি জিডি নিয়ে অনেক দিন ধরে তোমরা অপেক্ষায় রয়েছো যে রেজাল্ট বা মাঠ নিয়ে চিন্তিত রয়েছে, তারা মাঠ করতে পারছি না, বা তারা মাঠে ব্যথা হচ্ছে, পায়ে পায়ে সিম পেন হচ্ছে, আর কবে নাগাদ রেজাল্ট দেবে সে বিষয়ে এবং কথা বলছি। এবং তোমাদের যেটা খুবই একটা দুঃখজনক খবর এবং বা ভালো হয়েছে, কিছু ছেলেদের পক্ষে ভালো, কিছু ছেলেদের খুবই একটা খারাপ। যেটা তোমাদের রানে যেটা বলছিলাম, রানটা আগে থাকতো কি 5 কিলোমিটার রান, একটা সময় থাকতো যে 24 মিনিট সময় থাকতো, সেখানে প্রথম দিনে মাঠ যদি হতো তাহলে কি অনেক সময় দেখা গেলো 24 মিনিটের পার হয়ে গেছে, কিছু সেকেন্ড পার হয়ে গেছে, তা অনেক ছেলেপেলে নিয়েছে। সেটা কিন্তু এবছর আর নিচ্ছে না। তোমাদের কিন্তু মাঠ হবে অন্য একটা সিস্টেমে, একে তোমাদের পায়ে একটা চিপ সিস্টেম থাকছে এবং আইটিবিটি মাপ করাচ্ছে সরকার, মাঠ করাচ্ছে তোমাদের পায়ে চিপ সিস্টেম দিয়ে। তোমাদের 24 মিনিট একটা থাকবে, এটা পায়ে তোমাদের একটা চিপ সিস্টেম থাকবে, যেমন ডাব্লিউবি কলকাতা পুলিশে করা হয়। মাথায় যেমন একটা টুপি পরতে হয়, স্ক্যান হয়ে যায়। এটা অনেক সময় দেখবে যে তুমি দেখেছো যে অনেক ছেলে দেখবে 17 সেকেন্ড 10 সেকেন্ডে ডাব্লিউবিতে ফেল করে। এই কারণে এখানে অনেক ছেলে পেলে দেখবে 9 সেকেন্ডে বাদ যাবে, অনেক ছেলে 9 সেকেন্ডে বাদ যাবে। তার জন্য এই সিস্টেমটা করা হয়েছে। কিছু ছেলের পক্ষে ভালো করা হয়েছে এবং কিছু খারাপ। এবার তোমাদের কোনটা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে কিনা। যারা রানার অবশ্যই তারা অবশ্যই ভালো বলবে, এবং যারা এখনও রান প্র্যাকটিস করছে না তারাকে অত্যন্ত করে বলছি, বারবার করে বলছি, তোমাদের কিন্তু সময় কিন্তু খুবই অল্প সময় দিবে। ভোটও শেষ, ভোটের পরেই কিন্তু তোমাদের মাঠ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, একদম ভোটের পরেই, রেজাল্ট হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু ভোটের রেজাল্ট কিন্তু মাঠ শুরু হয়েছে। তার জন্য বলছি, যারা এখন মাঠ করছো না, মেদ রয়েছে অনেক, বারবার করে বলছি এখনও প্রতিদিন 5 কিলোমিটার মাঠ শুরু করো। মাঠের সময় অনেক পেয়েছো, তা সত্ত্বেও যদি কোনো ছেলে যদি বলে যে দাদা আমি মাঠ পাস করতে পারি না, কিন্তু খুবই একটা দুঃখজনক একটা খবর। এটা কিন্তু খুবই একটা তোমার কাছে একটা খারাপ জিনিস এটা। তার জন্য বলছি রেজাল্ট খুব শীঘ্রই দিবে তোমাদের। ভোটের রেজাল্ট ভোট হয়ে যাবে, ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পর তো রেজাল্টের পরে তোমার মাঠের ডেট কিন্তু দিয়ে দেবো খুব অল্প সময়। মাঠও খুব তাড়াতাড়ি ফাস্ট হবে এবং মেডিকেলও তোমাদের খুব ফাস্ট হবে। তার জন্য বলছি, যারা এখনও শুরু করোনি তাদেরকে অনুরোধ, বারবার করে বলছি মাঠ কিন্তু জোর কদমে শুরু করো। আর যারা কাটার তো বলেই দিয়েছি, যারা ইউআর ক্যান্ডিডেট আছে 75-এর মধ্যে রাখছে, 70 থেকে 75 মাঠের কাটামার বলছি, মাঠের কাটামার ইউআর ক্যান্ডিডেট মানে ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে বলছি, বর্ডার ডিস্ট্রিক্ট বা এগুলো যারা আছো প্রত্যেকে ইউআর ক্যাটাগরি বলেছি আমি, যে 70 থেকে 75-এর মধ্যে যারা আছে এখনও মাঠটা শুরু করে দাও। কেন তার কমও তোমরা পেতে পারো, কেন যে তোমার স্কোর বাড়তেও পারে, স্কোর তো অবশ্যই বাড়বে বলেছি। এবারকার স্কোর কিন্তু হাইস্ট তোমাদের 18 নম্বর বাড়তে পারে, আর 18 বেড়েছিল এখানে 22 যাবে, কোনো শিফটে 22 নম্বরও বাড়তে পারে। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের বিস্তারিত আলোচনা। চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও।